আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মা আমার প্রাণে বাজাই বাঁশি। সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মা আমার প্রাণে বাজাই বাঁশি। সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ও মা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে মরি, হাই হাই রে। ও মা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে, ও মা অঘ্রাণে তোর ভরা খেতে, অঘ্রাণে তোর ভরা খেতে আমি কি দেখেছি মধুর হাসি। সোনার বাংলা, অঘ্রাণে তোর ভরা খেতে আমি কি দেখেছি মধুর হাসি। সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কি শোভা কি ছায়া গো, কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে নদীর কূলে কূলে। কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে নদীর কূলে কূলে। মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মরি হাই হাই রে। মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মা তোর বদন খানি মলিন হলে, ও মা বদন খানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি। সোনার বাংলা, মা তোর বদন খানি মলিন হলে, ও মা আমি নয়ন জলে ভাসি। সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ও আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। জয় বাংলা। আসসালামু আলাইকুম। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং এবং পরিচালনা করছেন। আমি এম শাহজাহান আলী গোলদার। আজ জুমাবারের অনুষ্ঠান বাইতুল মুকাররম কাকরাইল অভিযোগ সহ জাতীয় সংবাদ, সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের সকল কথাই ভাষণ। শুরুতেই আজ 1971 সালের রণাঙ্গনের আমি 265 দিনের মুক্তিযোদ্ধা। এইটি আমার ওই যে সনদ সহ যেই জায়গাটা দিয়ে মুক্তিযুদ্ধ হয়, এই জায়গাটি এখন 1971 সালের, এইটি আমার মুক্তিযুদ্ধের সনদ। আমার পিতা মরহুম হাজী মধুগুলদার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ছিলেন, মাতা মরহুমা হাজী বেগম খাইরুন্নেসাও মুক্তিযোদ্ধা।
আমি এম শাহজাহান আলী গোলদার 1971 সালের রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা। এখানে একটি আমি প্রোগ্রামরত ছবি 2017 সালের, এবং তোমার দেশ আমার দেশ বাংলাদেশ বাংলাদেশ, তোমার নেতা আমার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব জয় হোক বঙ্গবন্ধুর জয় হোক জয় হোক শ্রীমতী ইন্দিরা গান্ধীর জয় হোক, জয় বাংলা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। 7 ডিসেম্বর 1971 যশোর স্বাধীন হয়, তখন এই স্লোগানটা দিতেছে। ওই সেই রণাঙ্গনটা আর কি, যে জায়গা দিয়ে ল্যান্ড ট্যাঙ্কার ঢোকে বিমান যশোর যেয়ে যশোর ক্যান্টনমেন্ট দখল করে নেয় 7 ডিসেম্বর 1971। জয় বাংলা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আমাদের যে নিয়ামক শক্তি ছিল, গ্র্যান্ড স্যালুট, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 1971 সালে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, স্যালুট তোমাকে, লাল সালাম, জয় বাংলা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। ইন্দিরা গান্ধী বলেছিল ওই ভারতীয় রিফিউজি ক্যাম্পে, এইরকমই বর্ষার সময়তেই আর কি, জুলাই মাসে আর কি, এই যে ও তোম जो लोग জয় বাংলা কা মুজিবার কা দেশ কা এদার আগিয়া আর জবি আনে वाला है বেলকুল কো রানে খানে দেখভাল ইন্ডিয়া কারেগা। বঙ্গবন্ধু 1974 সালে বেনাপোল দুর্ভিক্ষ দেখতে যেয়ে বলেছিল আর কি, আমি মুজিবার আমি বেঁচে থাকতে এদেশের একটি মানুষও না খেয়ে মরবে না, প্রয়োজনে বিদেশ হতে খাদ্য এনে এদেশের মানুষকে খাওয়াবো। সেই কথাটি আর কি যেখান থেকে শুরু হয় 1971 সালের 7ই মার্চ, বঙ্গবন্ধু রেসকোর্স ময়দান। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা ইনশাল্লাহ, আসসালামু আলাইকুম। সেই কথাটি 1971 সালের 27 মার্চ অস্থায়ী বেতার কেন্দ্র কালুরঘাট চট্টগ্রাম, সেক্টর কমান্ডার এবং খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, যিনি সেক্টর কমান্ডার থেকেই আর কি মাননীয় রাষ্ট্রপতি 1977 সালের প্রথম পিপুল কনসেনসাস জনমতের ভোট করেন। সেই জনমত ভোটের আর কি আমি 1977 সালের হানা ভোটের পুলিং এজেন্ট ছিলাম। বেগম খালেদা জিয়ার 1996 সালের 15ই ফেব্রুয়ারি যে নির্বাচন আমি করি, সেই 1977 সালের হানা ভোটেও বৈষম্য দেখেছি। 1996 সালে 15ই ফেব্রুয়ারি আমি নিজেই নির্বাচন করি, ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন, ন্যাশনাল কনস্টিটিউয়েন্সি 85 সারসা বেনাপোল হতে আর কি। সেই 96 সালের ভোটে আমি ন্যাশনাল কনস্টিটিউয়েন্সি 85 সারসা বেনাপোল হতে জিতেছিলাম, কিন্তু আমাকে সেই রেজাল্টটা দেওয়া হয় নাই, বিএনপি প্রার্থীকে জিতিয়ে দেওয়া হয়। অতঃপর আমি 2009, 14, 18, 24 এই যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করি, দ্বাদশ সংসদ পর্যন্ত, নবম, দশম, একাদশ, দ্বাদশ আমাকে নির্বাচনটা করতে দেওয়া হয় নাই। 13তম জাতীয় সংসদ নির্বাচন গণভোট, যেটা 12ই ফেব্রুয়ারি 2026 অনুষ্ঠিত হয়। আমি ন্যাশনাল কনস্টিটিউয়েন্সি 85 সারসা বেনাপোল হতে আর কি এই ভোটে অংশগ্রহণ করি। স্বতন্ত্র আওয়ামী লীগ তকমা দিয়ে আমাকে ভোটটা করতে দেওয়া হয় নাই, যার ফলশ্রুতিতে 36টা আসনের ভিতরে খুলনা বিভাগের 25টি আসনই আর কি এই যে জামাত ইসলাম কবজা করে নাই। কিন্তু গোলাম পরোয়ার সাধারণ সম্পাদক জামাত ইসলাম জিততে পারে নাই, কারণ গোলাম পরোয়ার উইদাউট ডোমিসাইল ওই যে ভারতের বসিরহাট দিয়ে এই খুলনাতে এসে তার পূর্বপুরুষ আবাসটা গড়েন। এখনো গোলাম পরোয়ারের ন্যাশনাল এনআইডিটা হয় নাই। আর ফেল করার মূল কারণ হইল রোহিঙ্গাদের বিরোধিতা করা, তাবলিগ জামাতের বিরোধিতা করা এবং ইয়াজিদি মুসলমান হিসাবে পরিচয় দেওয়া। এই কারণেই গোলাম পরোয়ার ফেল করেছে আর কি। তো সেই জায়গাটাই আর কি। অতঃপর আমি তো সেই 12 ফেব্রুয়ারি 2026 সাধারণ নির্বাচন, 13তম জাতীয় সংসদ নির্বাচন গণভোটে অংশগ্রহণ করি। আমাকে প্রধান নির্বাচন কমিশনার MM নাসিরউদ্দিন বলেন যে আপনি স্বতন্ত্র আওয়ামী লীগ, আপনার মনোনয়ন নামঞ্জুর করা হলো। অতঃপর হাইকোর্ট করি, আমার রিট পিটিশন নম্বর 1370। নির্বাচন হয় 12ই ফেব্রুয়ারি 2026। আমার নির্বাচন ডেট শুনানি ছিল এই যে 22 মার্চ 2026। এটা রসিকতা না পাগলামি? পাগলামিই বটে আর কি। 2010 সালে MM নাসিরউদ্দিন পাগল হিসাবে স্বেচ্ছায় উপসচিব হিসেবে এই যে রিটায়ার্ড করেন। প্রধান নির্বাচন কমিশনার তো দূর,
নির্বাচন কমিশনার হওয়ার মতো কোনো যোগ্যতাই এই 7 জন কমিশনারের নাই। আমি এখান থেকে বারবার যে উপস্থাপন করছি, এই নির্বাচন কমিশনারদের বায়োগ্রাফি যাচাই করা হোক। এইবার এখানটায় আর কি এই 22তম রাষ্ট্রপতি হিসাবে যিনি মাননীয় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন মহোদয় আর আমি 2023 সালের ফেব্রুয়ারি মাসে মনোনয়ন পত্র গ্রহণ করি। আমি 18,17,00,000 জনগণের পক্ষে আর কি এই বাংলাদেশের মাননীয় রাষ্ট্রপতি পদের পদপ্রার্থী হই। তৎকালীন বৈষম্য নির্বাচন কমিশনার আমাকে রাষ্ট্রপতি পদের নির্বাচনটা 2023 সালে করতে দেয় নাই। এখন একটা প্রচার শিবির কর্তৃক, বটবাহিনী কর্তৃক এইটা যেটা প্রচার করা হচ্ছে, গ্রামগঞ্জের আর কি মহিলা যারা রোকনি এদের কর্তৃক টাকা পয়সা দিয়ে লগ্নি করে আমারই যেটা গোলদা সিটি জামে মসজিদ বেনাপোল সিটি যশোর এই 24 সালের অক্টোবর মাসে আর কি জামাত ইসলাম এখানটায় মসজিদটা দখল করে নেয়। আমার বড় ভাইকে এতে করতে হয় বর্ডারে আর কি। আমি ওই গোলদা সিটি জামে মসজিদের তাবলিক মুরব্বী, প্রধান মোতোয়াল্লি, ডিজাইনার এবং ফাউন্ডার, ইমাম এবং খতিব। এখন এই গোলদা সিটি জামে মসজিদটা ওয়াকফ স্টেট এর এই কমিটি করে আমি প্রধান মোতোয়াল্লি এবং সভাপতি, আমার ছোট ভাই শাহ আলম গুলদার, মাওলানা শাহ আলম গুলদার এ হইল নিয়মিত ওই যে ইমাম এবং সাধারণ সম্পাদক। অন্য ভাইয়েরা এখানকার গোলদা সিটি জামে মসজিদের মোতোয়াল্লি, মানিক খান এখন সাধারণ সম্পাদক। তো সেই জায়গাটায় আর কি ওই মসজিদ থেকে এই আমাদেরকে বের করে দেওয়া হয়। অতপর আমি ওই 2024 সালের অক্টোবর মাসেই আর কি ইসলামিক ফাউন্ডেশন বরাবর একটি কমিটি করে আর কি, যেখানে সভাপতি, সেক্রেটারি এবং 3 জন খাদেম, এ ব্যতি রেখে আর কোনো কমিটিতে কেউ নাই। যার ফলশ্রুতিতে মানিক খান এখন সাধারণ সম্পাদক হিসাবে পরিচালনা করছে। আমি গত সপ্তাহে গিয়েছিলাম, আমার ছোট বোনটাও মুক্তিযোদ্ধা জিন্নাতুন্নেসা বেগম, সে মারা গিয়েছিল স্বাভাবিক মৃত্যুই আর কি। যে কারণে আমি ওই সেই রণাঙ্গন যেটা বিজিবি পোস্ট এখন ওই জায়গাটি আমার এবং আমার এই যে ছোট বোনের আর কি, ছোট বোন অর্থাৎ আমার বড় আর কি, আমার বোন তো মারা গেছে প্রায় এই যে 75 বছর বয়সে। তো সেই জায়গাটাই আর কি আমি এখান থেকে এই যে সেই 22তম রাষ্ট্রপতি নির্বাচন অর্থাৎ 23 সালের এপ্রিল মাস থেকে নির্বাচিত যিনি শাহাবুদ্দিন মহোদয় আর আমি ছিলাম প্রার্থী, আমাকে ভোটটা করতে দেওয়া হয় নাই। এই যেটা রাষ্ট্রপতির খবর, এই বটবাহিনী কর্তৃক, শিবির কর্তৃক একটা অপপ্রচার করা হয়েছে রাষ্ট্রপতি পদত্যাগ করবেন। এই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন আর কি, গুজবে কান দিবেন না। অর্থাৎ এই রাষ্ট্রপতির আর সময়টা আছে এই 14 মাস। কাজে এই সময়টাতে রাষ্ট্রপতি সুস্থ স্বাভাবিক। সে ওই যে প্রচারটা করা হচ্ছে লন্ডন থেকে শেখ হাসিনার সাথে কথা বলা যেত, জেলখানায় থেকে যদি কথাই বলা যায় তাহলে তো বেগম খালেদা জিয়া জেলখানার থেকে কন্ডিশন ভিত্তিক বাইরে নিজ বাড়িতে সাব জেলে থাকার পরেও তো সে একটা মিটিংয়ে কোনো 1 মিনিটের সালামও দিতে পারে নাই। কোনো জেলখানায় থেকে বা কোনো অভিযুক্ত ব্যক্তি সে দেশে হোক বা বিদেশে হোক কথাটা বলা যায় না। ইতিপূর্বেকার আমি খোঁজ নিয়ে যেগুলো দেখেছি, শেখ হাসিনার যে ভিডিওগুলো প্রচার করা হয়েছে সকলগুলোই আর কি এগুলো হচ্ছে 2020 সালের পূর্বের ভিডিও আর কি, পোশাক আশাক, চলন ফেরন, কথাবার্তা ইত্যাদিতে আর কি। আর এখন বর্তমান আজকের যে অবস্থান, এই যে আমার ওই দিল্লি প্রতিনিধির মাধ্যম দিয়ে ইন্ডিয়ান সাংবাদিক নিশ্চিত করেছে আর কি, মেরঠের কাছাকাছি আর কি, অর্থাৎ উত্তরপ্রদেশের শেষ, দিল্লির শুরু, এই শহরের নাম মেরঠ। আমি এখানে গিয়েছি, ইন্ডিয়ার যত টায়ার টিউবের কারখানা আছে এই মেরঠ শহরেই আর কি। তো সেই জায়গাটা থেকেই আমাকে নিশ্চিত করেছে ট্রেসপাস অ্যাক্টে শেখ হাসিনা উইদাউট মানে পারমিশনে, অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় সরকারের অধীনে ভারতীয় ওই যে বিমান বাহিনীর একটি আর কি সাব জেলে আটক আছে আর কি। সেখান থেকে তাকে বাইরে যাওয়ার, কথাবার্তা বলার একটা আসামির যেরকম
ওই দেশীয় বা আন্তর্জাতিক যে রকম প্রোটোকল ওইভাবেই গতকাল আজ পর্যন্ত শেখ হাসিনা মানতে বাধ্য আর কি। ইতিমধ্যে আর কি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে ভারত থেকে আটক করার জন্য সমন পাঠিয়েছে বাংলাদেশের আইন শৃঙ্খলা কোর্ট কাছারি হতে আর কি। তো সেই আমার 2026 সালের 12ই ফেব্রুয়ারি 13তম জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে আমি কনস্টিটিউয়েন্সি ন্যাশনাল 85 যশোর 1 সারসা বেনাপোল হতে অংশগ্রহণ করি। স্বতন্ত্র আওয়ামী লীগ তকমা দিয়ে আমার ফাইলটা বাদ করে, অথচ আমি কোনো আওয়ামী লীগার নাই, আমার পোর্টফোলিও নাই, আমি আওয়ামী লীগের সমর্থক, আমি বঙ্গবন্ধুর গবেষক 2002 সাল হতে। এই যে বঙ্গবন্ধুর এই যে জ্যেষ্ঠ জামাতা তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রীর আর কি স্পাউস ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার থেকেই আমি বঙ্গবন্ধুর এই গবেষণাটি শিখেছি। যে এই গবেষণা জানতে যেয়ে 32 নম্বর বাড়িটা হলো বঙ্গবন্ধুর বাবার শেখ লুৎফর রহমানের নামে, এখন হেরিটেজ 18 কোটি জনগণের। টঙ্গিপাড়ার ওই বাড়িটা দরবেশ শেখ 1459 খ্রিস্টাব্দে যিনি এই বঙ্গে আসেন তাবলিগ করতে, সেই দরবেশ শেখের নামেই 1459 থেকে এই পর্যন্ত ওই টঙ্গিপাড়ার ওই বাড়িটাও ওই হেরিটেজ বা ওই যেটা মেমোরি বঙ্গবন্ধুদের ওইটাও আর কি 1459 থেকে অদ্যবধি টঙ্গিপাড়ার ওই জায়গাটি দরবেশ শেখের নামে। আওয়ামী লীগের যে অফিস 3 নম্বর, এই যে ওই 32 নম্বর, এরপরে সুধা সদনটা ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার। উনি যখন পরমাণু বিজ্ঞানীর ওই যে গবেষক হিসাবে ডিরেক্টর হিসাবে ছিলেন তখন থেকেই আর কি ওইটা সরকারিভাবে এরশাদ সরকারের আমলে ওই যে সুধা সদন যেটা ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার বাড়ি, এইটা সরকারি বরাদ্দপ্রাপ্ত, এখনো পুরো টাকা পরিশোধ হয় নাই। ওই যে ডক্টর এম এ ওয়াজেদের নামে নামপত্তনও হয় নাই, সরকারি কর্মকর্তার বাসভবন হিসাবেই এখনো ওখানটাই আছে। বিগত 40-42 বছর যাবৎ সুধা সদনের কোনো এই যে জমির খাজনা, ভূমিকর এবং ইনকাম ট্যাক্স, সিটি কর্পোরেশন হোল্ডিং ট্যাক্স ইত্যাদি পরিশোধ করা হয় না আর কি। তো সেই জায়গাটাই আর কি এই সেই রাষ্ট্রপতির যে খবর, এই খবরটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব নিশ্চিত টিভির স্কলে এবং আমার এখানেও প্রেস বিজ্ঞপ্তি এসছে, গুজবে কান দিবেন না, গুজবের খবর প্রচার করবেন না। এই রাষ্ট্রপতির আমার সাংবাদিক প্রশ্ন করেছেন রাষ্ট্রপতির মেয়াদটা কতদিন, উনার আর সামনে আছে কয়দিন। উনি 1923 সালের এপ্রিল থেকে এই পর্যন্ত আর কি তার 4 বছর 4 মাস চলে গেছে, সামনে তার আর এই সময়টার বাকি আছে 8 মাস। 8 মাস মতান্তরে 14 মাস আর কি, তফসিল ঘোষণা সহ আর কি। তা আমরা এটাই মান্য করি। আর এই গুজবটা রটাচ্ছে বটবাহিনী এবং শিবির এবং মহিলা রোকনীরা। তো এই জায়গাটাই আজকের যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের সকল কথাই ভাষণ, আজকের আমাদের এখানকার এনএসটিভির নিয়মিত যে অনুষ্ঠান এনএসটিভি নিউজ, শুরুতেই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের সকল কথাই ভাষণ, এইটা গত মঙ্গলবার থেকে অদ্য পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণগুলোই প্রথমে আর কি আমি পাঠ করব, এরপরে নিউজ স্টার নিউজে যাব। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, শরিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, 31 দফা ও জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি, স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে হবে না, মির্জা ফখরুল। বাচ্চারা বলছিল মিস প্লিজ আমাদের বাঁচান, মাইলস্টোন ট্র্যাজেডির 1 বছর, হৃদয় সিক্ত শ্রদ্ধাঞ্জলি, চোখের পানিতে স্মৃতিচারণ। জেনারেল মাসুদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন মুজাফফর, আগামীকাল ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ, কেউ চান মন্ত্রিত্ব, কারো চাওয়া সরকারি সুবিধা। বিএনপির শরিক দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠকে যোগ্যদের মূল্যায়নের আশ্বাস দিয়েছেন
মাননীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নীতি সহায়তা চাইলেন বস্ত্র শিল্প মালিকরা। বস্ত্র শিল্পের সমস্যা সমাধানে উচ্চ পর্যায়ের কমিটি গঠন মাননীয় প্রধানমন্ত্রীর। এই যে মাননীয় প্রধানমন্ত্রীর সকল কথাই ভাষণ। দেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে রূপান্তরে দৃঢ় প্রতিজ্ঞ সরকার। প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে এইটা এখানে একটি খবর আছে। পদত্যাগ করছেন রাষ্ট্রপতি। স্পিকার দেশে ফিরলে পদত্যাগ পত্র দিতে পারেন। যে কোনো কারণে রাষ্ট্রপতির পদত্যাগের অপশন আছে। স্বরাষ্ট্র মন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের সকল কথাই ভাষণ। ইতিপূর্বে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মাতা মাননীয় একাধিকবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য 2017 থেকে এই যে ডিসেম্বর 30 পর্যন্ত আমি 57টি এই যে সুস্থতার দোয়া করেছি। সেই বিএনপি প্রধান এবং 1996 সালের যে নির্বাচন, সাধারণ নির্বাচন, ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন আমি করেছিলাম বেগম খালেদা জিয়ার আন্ডারে। সেই নির্বাচনেও বৈষম্য হয়। আমি ন্যাশনাল কনস্টিটিউয়েন্সি 85 শার্শা বেনাপোল হতে এই নির্বাচনটা করি। আমি জিতেছিলাম, কিন্তু বিএনপি প্রার্থীকে জিতিয়ে দেওয়া হয়। সেই বেগম খালেদা জিয়া কিন্তু একাধিকবারের প্রধানমন্ত্রী এবং খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবও MFF মাইনর ফ্রিডম ফাইটার। আমিও MFF শ্রেষ্ঠ। আমার খিতাবটা দেয় 8 নম্বর সেক্টর কমান্ডার মেজর মঞ্জুর রহমান। এই যে রণাঙ্গন আর কি, এই লাইভ ট্রি বা জীবন গাছটি দেখছেন, এই জায়গাটি এখন আমার। এখানে বিজিবি পোস্ট করেছে। এই বিজিবি পোস্ট সহ আমি 1971 সালের এই যে মেমোরিয়াল গেট হিসাবে আর কি এইটা করে দিয়েছি আর কি। তো এই জায়গাতেই যুদ্ধ করতে যেয়ে আমার এই বাম কানটি নষ্ট হয়, এখনো নষ্ট আর কি। তো সেই তারেক রহমানই বলেছেন মুক্তিযোদ্ধাদের নিয়ে কথা নয়। তারও পূর্বে 1977 সালে বাংলাদেশের প্রথম জনগণের ম্যান্ডেট অর্থাৎ হানা ভোট, পিপুল কনসেনসাস ভোট করে 1977 সালে জিয়াউর রহমান সাহেব। আমি সেই হানা ভোটের ওই পুলিং এজেন্ট ছিলাম। ওই ভোটেও বৈষম্য হয়। কোনো ভোটার উপস্থিতি আমার ওই বেনাপোল হাই স্কুল কেন্দ্রে ছিল না বেলা 11টা পর্যন্ত। তারপর গোলাগুলি, টিয়ার গ্যাস, এরপরে কি হয়েছে না হয়েছে দেশবাসী সকলেই জানে আর কি। তো আমি সেই জিয়াউর রহমান সাহেবই আর কি 1971 সালের 7ই মার্চ এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। জিয়াউর রহমান সাহেব 27 মার্চ চট্টগ্রাম। আই এম মেজর জিয়াউর রহমান ডিক্লার দিয়ার অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। 13তম জাতীয় সংসদ নির্বাচনে সংসদে জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীতকে অবমাননার উপরে আজ আমার এইটা এই যে 207তম জাতীয় সঙ্গীত। এটা দেশ বিদেশের নতুন প্রজন্ম বাংলাদেশের সকলের জানার জন্যই আর কি আমার এখান থেকে আমি এই জাতীয় সঙ্গীতটি প্রচার করছি। এইটাই হয়তো আমার এই দফার সেই ফেব্রুয়ারি থেকে 12ই ফেব্রুয়ারি থেকে আজ 12ই ফেব্রুয়ারি 2026 হতে আজ 24 জুলাই 2026 আমার এখান থেকে এই জাতীয় সংগীতের যেটা জাতীয় সঙ্গীতের সমাপনীতা টানব। সেই জিয়াউর রহমান সাহেবের সেই কথাটাই, যেহেতু জিয়াউর রহমান সাহেবের দলই এখন ক্ষমতায়। আই এম মেজর জিয়াউর রহমান ডিক্লার দিয়ার অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে
ও মা আমার প্রাণে বাজাই বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ও মা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে মরি হাই হাই রে। ও মা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে, ও মা অঘ্রাণে তোর ভরা খেতে আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা। ও মা অঘ্রাণে তোর ভরা খেতে আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে নদীর কূলে কূলে। কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে নদীর কূলে কূলে। মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মা তোর বদন খানি মলিন হলে ও মা আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা। মা তোর বুকের বাণী আমার কানে লাগে সুধার মতো মরি হাই হাই রে। মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মা তোর বদন খানি মলিন হলে ও মা আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা। মা তোর বদন খানি মলিন হলে ও মা আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি ও আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। জয় বাংলা। আসসালামু আলাইকুম। এখন আমাদের যে অনুষ্ঠান ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে দিয়েছেন NSTV নিউজে। আজ আমি মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণগুলোই পড়লাম আর এখন এখানকার যেটা এই যে NSTV নিউজ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি, সরকার দেশে ফিরলে পদত্যাগ দিতে পারেন যে কোনো সময়ে স্বরাষ্ট্রমন্ত্রী। গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নিতে স্পিকার ও ইসিকে চিঠি দিয়েছে জামাত। ওই যে সাতক্ষীরা 4-এর সংসদ সদস্য মিথ্যা যে প্রচার করেছেন যে মেয়েটিকে নিয়ে ধরা পড়েছে এমনি ওনার গার্লফ্রেন্ড, দ্বিতীয় স্ত্রী নয়, জামাত থেকে নিশ্চিত করেছে। দেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে রূপান্তরের দৃঢ় প্রতিজ্ঞ সরকার প্রধানমন্ত্রী। আজকে ডেইলি ভিউজ সহ সকল অনুষ্ঠান এখানেই শেষ করছি। সকলে
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের জনকে ভালো রাখবেন। বাইতুল মুকাররম কাকরাইল এখনও সেই অস্থায়ী খতিব বাইতুল মুকাররমের হাফিজিহুল্লাহ আব্দুল মালেক হাফেজ নন, কারি নন, মুফতি নন, মাওলানা নন। বাইতুল মুকাররম একজন যোগ্য হাফেজ, কারি, মুফতি, মাওলানা নিয়োগ দেওয়া হোক। পীর মুরিদি জুমাবারের অনুষ্ঠানে আজ ইস্তেগফার দুআ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু 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 আল্লাহ আল্লাহ আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। রব্বানা যালামনা আনফুসানা ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। বিসমিল্লাহির আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আস্তাগফিরুল্লাহ। আজকে ওই 17তম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকাকে অবমাননার জন্যে আর কি আবারও আমি এই যে জাতীয় সঙ্গীতটি এখান থেকেই আর কি আমি এই যে পাঠ করছি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মা আমার প্রাণে বাজাই বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মা আমার প্রাণে বাজাই বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ও মা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে মরি হাই হাই রে, ও মা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে, ও মা অঘ্রাণে তোর ভরা খেতে, ও মা অঘ্রাণে তোর ভরা খেতে, আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা, কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে নদীর কূলে কূলে, কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে নদীর কূলে কূলে, মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মরি হাই হাই রে, মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মা তোর বদন খানি মলিন হলে, ও মা বদন খানি মলিন হলে, আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। মা তোর বদন খানি মলিন হলে, ও মা আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। মা তোর বদন খানি মলিন হলে, ও মা আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা,
আমি তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি ও আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। জয় বাংলা। আসসালামু আলাইকুম।